নসিহত পেশ করবেন সময়ের আলোচিত ও নন্দিত আলেমে দ্বীন, লেখক, গবেষক এবং ইসলামিক অ্যাক্টিভিস্ট জনাব শায়খ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم صدق الله العظيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة
فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে আল্লাহর ঘরে বসার এবং নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেটা হলো ঈমানের নিয়ামত। শুরুতে আমাদের দোস্ত, আমাদের ছোটবেলার সাথী মাওলানা মুফতি হোসেন সাহেবকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, আমাদের ছোট ভাই শেখ মঞ্জুর মিসবা সাহেবকেও অনেক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা উভয়কে উত্তম বিনিময় দান করুন এবং আমার যারা তালিব ইলম ভাইরা আছে এবং যারা এলাকার মুরব্বীরা আছে, আসিফ একরাম আছে, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে খের বরকত দান করুন। আমিন। আমাদের প্রত্যেকের নিজের পরিচয়, আত্মপরিচয়টা জানা থাকা দরকার, সবাই জানি। তারপর আমরা একটু মোজাকারা করি। আমি কে? প্রত্যেকে আমার পরিচয়, আমি কি? মুসলিম। আমি কি? মুসলিম। মানে আমার সামনে সবচেয়ে বড় পরিচয় হলো আমি বান্দা, আল্লাহর কি? আব্দ। একজন মানুষের জন্য সর্বোচ্চ সম্মানজনক পদ কি? আল্লাহর বান্দা হতে পারা। কি হতে পারা? আল্লাহর বান্দা হতে পারা। আল্লাহ তাআলা আমাদের নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ যে পরিচয় দিয়েছেন সেটা কি? আব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদি। এই আব্দটাকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদের নবীজিকে আল্লাহ তাআলার যে কোয়ালিফিকেশন, তার যে পদ, তার যে মর্যাদা, সেটা হলো আব্দ। একজন মানুষের, একজন মুমিনের আব্দ হতে পারা শ্রেষ্ঠতম যোগ্যতা, শ্রেষ্ঠতম অর্জন। এরপরে আমার পরিচয় হলো আমি মুসলিম। আমি কি? আমার পরিচয় কি? আনা মুসলিমুন। আনা মুসলিম। মুসলিম আমরা সবসময় এটা বলি তালিব ইলমদের সামনে গেলে, মুরব্বীদের বা আসহাবে কেরাম কেনা তালিব ইলমদের উদ্দেশ্য করে আমরা প্রশ্নগুলো রাখবো। মুসলিম মানে কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মানে যে আল্লাহর কথা মেনে চলে। আল্লাহর কথা কি করে? মেনে চলে। আল্লাহর আনুগত্য করে। আল্লাহ যা বলেন সেটা শুনে। আল্লাহ যেভাবে চলতে বলেন সেভাবে চলে। মুসলিম মানে হলো এই। মুসলিম মানে হলো আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। সমস্ত আম্বিয়া কেরাম কি ছিলেন? মুসলিম ছিলেন। ধরো কথার কথা ধরা যাক, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আমি প্রথম মুসলিম। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাতিকে ইউসুফ, ইয়াকুব ছেলে। ইয়াকুবকে ইব্রাহিম, ইয়াকুব হলো নাতি, নাতির ঘরে নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, মানে বিখ্যাত, আমাদের তো মোট 4 ছেলে। বড় বড় বিখ্যাত হলো, একজন হলো ইসহাক, একজন ইসমাইল। ইসমাইলের ছেলে হলো বিখ্যাত অনেক ছেলে, তার মধ্যে ইসহাকের একজন বিখ্যাত বড় ছেলে ইয়াকুব। ইয়াকুবের ছেলে 12 জন। 12 জনের মধ্যে একজন আমাদের কোরআনে আলোচ্য বিষয় কোনটা? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? ওনার দোয়া, জীবনের শেষ দোয়া, তাওয়াফানি মুসলিমান। তার মানে একজন নবী জীবনের শেষ ইচ্ছা, সর্বশেষ ইচ্ছা কি? মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। ওয়া আলহিকনি বিসসালিহিন। তাহলে একজন নবীর একদম শেষ অন্তিম ইচ্ছা মুসলমান হওয়া। তাহলে আমাদেরও প্রকৃত আমাদের লক্ষ্য কি? একজন কি হওয়া? মুসলিম হওয়া। মুসলিম হওয়া মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী।
এটা আমরা সবাই পরিষ্কার থাকবেন ইনশাআল্লাহ। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারি? আত্মসমর্পণকারী মানে হলো আল্লাহর কথা মেনে চলা। আল্লাহর কথা মেনে চলা মানে হলো ওস্তাদের কথা মেনে চলা, মাদ্রাসার কানুন মেনে চলা, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করে মুসলিম। মুসলিম কাকে বলে? যে ইসলাম ধর্ম পালন করে, ইসলামের অনুসারীকে কি বলে? মুসলিম বলে। তাহলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। সবাই শান্তি বলে। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আল ইতাআতু আল ইজলালু আল ইজআনু, আত্মসমর্পণ করা। এই তো শান্তি তো হলো পরবর্তী ব্যাখ্যামূলক অর্থ। সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের মধ্যে শান্তি আছে, কিন্তু ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এটা মনে রাখতে হবে সবসময়। আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। সমস্ত আম্বিয়া কেরামের ধর্মের নাম কি? ইসলাম। সমস্ত নবীদের ধর্মের নাম কি? ইসলাম। এখানে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো কোনো ধর্ম না। ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলাম। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলাম। সমস্ত আম্বিয়া কেরামের ধর্মের নাম কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? এটা হলো পরিচয়। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এটার দলিল কি? কোন ধর্ম পর্যন্ত আছে? দলিল কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। তাহলে দলিল মনে রাখবো কেমন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। তাহলে ইসলামের প্রথম পরিচয় হলো আল্লাহর একমাত্র কি? মনোনীত ধর্ম। ইসলামের একমাত্র প্রথম পরিচয় ইসলাম ছাড়া। আচ্ছা, এটা প্রথম। এরপর আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য বাছাই করেছেন। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য কি করেছেন? বাছাই করেছেন। ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা ইসলাম ধর্ম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। দলিল কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। চারটা দলিল মনে রাখবো, তাহলে আজকে আমাদের বসাটা সার্থক হয়ে যাবে। চারটা আয়াত শিখবো। 2 নম্বর, আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য কি করেছেন? বাছাই করেছেন, ইস্তফা করেছেন। ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন। কি করেছেন? পরিপূর্ণ করেছেন। 3 নম্বর, ইসলামের তৃতীয় বৈশিষ্ট্য আয়াত কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাহলে আমরা কয়টা আয়াত শিখলাম? 3টা। ভুলবো কখন জীবনে? 4 নম্বর, ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। 4টা আয়াত কি শুনে দেবো? একজন দাঁড়াই, সহযোগিতা সাহায্য করবো, সমস্যা নেই, ভয় কিছু না। হিম্মত করে দাঁড়াও। কে আছো জওয়ান হও আগুয়ান? একজন, যে কোনো একজন, বা 2 জন মিলে দাঁড়াও, টাকরা করে দাঁড়াও। আচ্ছা, একটা আয়াত বলো, একজন একটা করে। মাশাআল্লাহ। যে প্রথম 1 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র, আল্লাহ তাআলার ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। 1 নম্বর, ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য কোরআনের ভাষায়। দলিল কি? ইনদাল্লাহি ইসলাম। মাশাআল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য কি করেছেন? বাছাই করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন। ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন, ইকমাল করেছেন, ইতমাম করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 3 নম্বর। ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কি করবেন না? গ্রহণ করবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল। জাযাকুমুল্লাহ। এটা ছোট বড় সবাই মনে রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে আমার কাছে মুসলিম মানে পরিষ্কার, ইসলাম মানে পরিষ্কার, এবং নিজের ভাষা না কোরআনের ভাষায়। মানে আল্লাহ তাআলা ইসলাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ তাআলার ভাষাতে আমরা ইসলামকে চিনলাম। ঠিক আছে না? কিছু আজকের জন্য এটুকু হলে যথেষ্ট। মনে করি আমরা আমাদের মূল আজকে পড়া শেষ। এখন আমরা অতিরিক্ত আর অল্প কয়েক মিনিট পরে শেষ করে দেবো। এই 4টা যদি মনে রাখতে পারি প্রত্যেকে, আমরা সবাই, যে মুসলমান মানে কি? মুসলমান শব্দের অর্থ আমরা অনেকের কাছে পরিষ্কার না। ইসলাম মানে কি? শান্তি বলে, অথচ ইসলাম মানে শান্তি, আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। এই 4টা আয়াত মনে রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই 4টা আয়াত শেখার জন্য কি দাওরাত হাদিস পাস করতে হবে? একদম নুরানিখানা, আমরা সব যেখানে যাই নুরানিখানা তালিব ইলম, একদম ছোট্ট পিচ্চি তালিব ইলম করে 4টা দলিল 10 মিনিটে শিখে যায়।
নুরানি খানাতে আমরা যখন যে জায়গায় যাই নুরানি খানা ছেলেদের এটা শিখিয়ে দিই। এই ছেলে আমরা প্রাইমারি স্কুলে ছেলেদেরকে 4টা দলিল শেখাই। এই ছেলে ভার্সিটি থেকে নাস্তিক হবে? অসম্ভব, হতে পারে, অসম্ভব হবে না ইনশাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে যারা যারা তালেবে ইলম আছে, যেখানে আশ্রয় কেরাম আছে, প্রত্যেকে নিজের এলাকা নিজের গ্রামের প্রাইমারি স্কুলে এই 4টা কথা শিখাতে পারবো তো? প্রত্যেক আমার আশেপাশে আমার বাড়িতে যত শিশু আছে, ছেলে আছে, মেয়ে আছে, প্রত্যেককে এই ইসলামের পরিচয়টা শোনাতে পারবো তো? শোনার জন্য আগে নিজে শিখতে হবে না? ওস্তাদদের কাছে আমরা তো এখানে সবক দিয়ে গেলাম, আমরা এখানে আসলে পড়াতে আসিনি, শোনাতে এসেছি। পড়া শোনালাম, আমরা ওস্তাদদের কাছে এই 4টা আয়াতকে ভালো করে শিখে তর্জমা মুখস্থ করে নুরানি খানা থেকে শুরু করে সবাই এটা পারবে। আমি প্রত্যেকের দায়িত্ব নেব, আমি বাড়িতে গিয়ে আমার যত চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আছে, সবাইকে ইসলামের এই 4টা আয়াত দিয়ে ইসলামের পরিচয়টা তুলে ধরতে পারবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? বাস, এটা হলেই আমার মাদ্রাসা পড়া সার্থক। আমি যদি কমপক্ষে আমার বাড়ির ছেলেদেরকে এই 4টা আয়াত ইসলামের 4টা পরিচয় দিতে পারি, মোটামুটি আল্লাহ তাআলাকে বলতে পারবো, আল্লাহ আমি এটুকু করেছি। এটুকু হলে আমি অন্তত এটা চেষ্টা করি, এটুকু করলে আল্লাহ তাআলা বাকি কাজ করা সহজ করে দেবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমরা এখানে মাগরিবের পরে বসার জন্য আমরা কি শুকরিয়া আদায় করেছি না? আলহামদুলিল্লাহ বলেছি। কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আলিফ লাম কোন নাম? আলটা কোন আল? ইস্তেগরাকি বা জিনসি, ইস্তেগরাকি বা জিনসি, যাই হোক যেটাই হোক, সমস্ত প্রশংসা আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর মানে হলো, হে আল্লাহ, আমি যখন আলহামদুলিল্লাহ বলি, সমস্ত প্রশংসা আল্লাহর, এটা তো শাব্দিক অর্থ। মূল অর্থটা হলো, আল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন তাতে আমি কি? খুশি, সন্তুষ্ট। আল্লাহ আপনি আমাকে যে মাদ্রাসায় রেখেছেন তাতে আমি কি? সন্তুষ্ট। আল্লাহ আপনি আমাকে মুফতি হোসেন সাহেবের তত্ত্বাবধানে রেখেছেন তাতে আমি কি? খুশি। আপনি আমাকে মোটবাড়িয়া মানুষে রেখেছেন তাতে আমি কি? আলহামদুলিল্লাহ বলার মানে কিন্তু এটা খেয়াল করে চিন্তা করে, আল্লাহ আপনি আমাকে যেমন মা বাবা দান করেছেন আমি তাতে খুশি। আল্লাহ তাআলা আপনাকে যেমন বড় হুজুর দান করেছেন তাতে আমি খুশি। আল্লাহ তাআলা, এই আল্লাহ আপনি আমাকে যেমন ওস্তাদ দান করেছেন তাতে আমি খুশি। আল্লাহ আপনি দুপুরে রুই মাছ না দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খাইয়েছেন তাতেও আমি কি? খুশি। মাদ্রাসা জাতীয় মাছ কি? পাঙ্গাস। এর চেয়ে কম দামের মাছ নাই, আর এর চেয়ে বেশি মাছ কেনার দামে মাছ কেনার তৌফিক মাদ্রাসার নাই। তো সুতরাং যে মাছ দিয়ে হোক, যে তরকারি, তাতে আমি খুশি। এই যতগুলো বললাম সবগুলো চিন্তা করে বড় হুজুরকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমার পকেট খরচ 200 টাকা দেন, সে অল্প টাকা নিয়ে, মোট বাড়ি মানুষ নিয়ে, সবগুলো মিলিয়ে একবার আলহামদুলিল্লাহ বলি। আবার বলি, অন্তর গভীর থেকে বলি একবার, সবকিছু শুকরিয়া। আবার বলি, এইভাবে অন্তত দিনে অন্তত 5 বারও যদি আলহামদুলিল্লাহ বলি। এই আলহামদুলিল্লাহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজির নাম শুনলে কি করতে হয়? দুরূদ পাঠ করতে হয়। দুরূদ পাঠে কয়টা লাভ? 4টা। মোটামুটি 4টা, অনেকগুলো লাভ, 40-এর বেশি লাভ আছে। 1 নম্বর, 10টা গুনাহ মাফ করেন। কি করেন? 10টা রহমত নাজিল করেন, 10টা সওয়াব দান করেন, 10টা মর্যাদা বুলন্দ করেন। 4টা। তো 4 10 কত? 40। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তালা উঠলাম? 20 তালা। 10 তালা আগে উঠলাম, এখন আবার পরে কয় তালা উঠলাম? 10 তালা। 20 তালা উঠে সাল্লাল্লাহু কয় তালা? 30 তালা। এভাবে খেয়াল করে করে দুরূদ শরীফ করবো। দুরূদ শরীফ করবো কিভাবে? দুরূদ শরীফ আমরা তো 5 নামাজে তো 5 বার পড়ি, ফরজ নামাজে 5 বার দুরূদ শরীফ পড়ি না? আমরা অনেক সময় চকলেট খাই না? চকলেট খাই, খেজুর খাই। খেজুর খাওয়ার পরে দাঁতের ফাঁকে টাকে, অনেক যারা পান খায় তারা বুঝবে, পান খাওয়ার পরও দাঁতের ওই কোণা থেকে সুপারি বের করে করে চাবায় না? পান শেষ, ওরকম পরে জিব্বা দিয়ে ওদিকে দিয়ে সুপারি বের করে কি করে? চাবায়। পান খাওয়ার যে মজা, এই সুপারিগুলো খুঁজে ফেলে, একটা সুপারি পাওয়া গেছে, ওটা বের করে চাবার মধ্যে যে আনন্দ, যারা পান খায় তারা বুঝবে। তো এগুলো মজা। খেজুর খাওয়ার পরও মাঝে মাঝে দাঁতের ফাঁকে ফাঁকে মিষ্টি মিষ্টি লেগে থাকে না? মিষ্টি লাগাতে, ওই মিষ্টিটা খেতে একটা মজা আছে না? ওরকম মজা নিয়ে দুরূদ শরীফ পড়বো। মানে রসুলের প্রতি মহব্বতে, ভালোবাসায়, আনুগত্য নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মিষ্টি মনে হচ্ছে আমি মিষ্টি চকলেট খাচ্ছি। ওই আছে না এখন 750 টাকা কেজি মনে হয় ফেনীতে, জালালের অপরবাসী মিষ্টি দোকান একটা আছে, মিষ্টি খুব বিখ্যাত, ক্ষীরমন। ওটা মানে এখন ফেনীর মধ্যে সবচেয়ে সেরা মিষ্টি। ওটা যখন স্বাদ, এরকম স্বাদ মনে করে দুরূদ শরীফ করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মহব্বত নিয়ে করবো। এরকম যদি আমি একবারও কি আলহামদুলিল্লাহ পড়ি মহব্বত নিয়ে, রাসূল কি বলেছেন? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহি একবার আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য, এটা মিজানের পাল্লাকে কি করে দেয়?
পূর্ণ করে দেয়, ভারী করে দেয়। এই জন্য আমরা সুবহানাল্লাহ এভাবে বলে 33 বার করে না, এভাবে করবো না। মাঝে মধ্যে একটু ধীরে সুস্থে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বুঝে বুঝে করবো আলহামদুলিল্লাহ। এভাবে যদি 5 বারও করি, এভাবে যদি 1 বারও করি, আমার জন্য আল্লাহর কাছে কি আল্লাহ তাআলা সূরা ইয়াতে কি বলেছেন? সূরা মুলুকে। আমি কোন আয়াত খুঁজছি বলো দেখি, কোন আয়াতে যেতে যাচ্ছে? সূরা মুলুকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, নাকি আকসারু আমালা? আহসানু আমালা। আকসারু আমালা বলেন, বেশি আমলের কথা বলেননি, আহসানু আমালা বললেন। আল্লাহ তাআলার ঈমানের সর্বোচ্চ স্তর কি? ইহসান। ঈমানের সর্বোচ্চ স্তর কি? ইহসান। মানে ইহসান শব্দের অর্থ হলো আতকনা, সুন্দর করা, নিপুণ করা, সুন্দর করা। ইহসানের মূল অর্থ কি? নবীজি বলেছেন দুইটা অর্থ, একটা হলো সর্বোচ্চ স্তর, একটা ইহসানের আমাদের সাধারণ স্তর। ইহসানের সর্বোচ্চ স্তর হলো কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এমন ভাবে নামাজ পড়ে যেন তুমি কাকে দেখতে পাচ্ছ? এটা আমাদের মতো সাধারণের জন্য কি না, কঠিন। এটা হলো ইহসানের প্রথম একদম সর্বোচ্চ স্তর, ইবাদতের সর্বোচ্চ স্তর। এটা আমাদের কঠিন, কিন্তু সবার জন্য সহজ হলো এরপর ইহসানের দ্বিতীয় অর্থ, সেটাও নবীজি বলেছেন, ফা ইন লাম তাকুন তারাহু। কল্পনা করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ঠিক আছে, অন্তত তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমার দিকে কি আছেন? দেখছেন, তোমার দিকে তাকিয়ে আছেন। তাহলে আমরা এখন একবার কি করব? আল্লাহ শব্দটা বলবো, মনে মনে কল্পনা করে যে আমি আল্লাহ শব্দ যে বলছি এটা আল্লাহ শুনছেন, আমার দিকে তাকিয়ে আছেন। চোখ বন্ধ করে সবাই আবার খুব গভীর মহব্বত নিয়ে আল্লাহ বলে, এটা মুখ দিয়ে বলুন। দ্বিতীয়বারে এমন কল্পনা করবো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, একবার তাকিয়ে আছেন, সিসি ক্যামেরার মতো আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ। তাহলে এটা হলো ইহসান। ইহসান কাকে বলে? এমন ভাবে ইবাদত করা যেটা আল্লাহ, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি অথবা আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। তাহলে আলহামদুলিল্লাহ যদি দিনে কয়েকবারও ভালো করে পড়ি, তাহলে ইনশাল্লাহ আমার আল্লাহ, আমি যে আলহামদুলিল্লাহ মানে কি? শুকরিয়া আদায়। তো আলহামদুলিল্লাহ মানে কি? শুকরিয়া আদায়। কি আদায়? শুকরিয়া আদায়। শুকরিয়া সম্পর্কে কোরআনের মূল সূত্র কি? আয়াতটা কি? শুকরিয়া আদায় করলে শুকরিয়ার মূল সূত্র কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। লাইন শাকারতুম, তার মানে আমি যে নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবো, আল্লাহ সেটা আমার কি করে দিবেন? কোন পরিমাণ আছে? আল্লাহ পরিমাণ বলেছেন? বলেননি। তাহলে আমরা আজকে কয়টা আয়াত গেল? 4টা তো গেল। এরপরে কি গেল? শুকরিয়ার আয়াত গেল। আর কি আয়াত? আল্লাযী আহসানা আমালা। 6টা আয়াত মনে রাখবে। এই 6টা আয়াত আমরা জীবনে সবসময় আমলের মধ্যে রাখবো, মুযাকারার মধ্যে রাখবো। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা দিনে কয়বার করি? কথার কথা ধরা যাক, 5 ওয়াক্ত নামাজের পরে কি করি আমরা? 3 তাসবিহ করি। কি পরে? 3 তাসবিহ করি না? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার। এটা 5 ওয়াক্ত নামাজের পরে বলি। 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল আছে, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, সালাম। সালাম ফের 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে প্রথম আমলটা কি? আস্তাগফিরুল্লাহ। আমাদের ওলামায়ে আহনাফ দেওবন্দি ঘরানার হলো আস্তাগফিরুল্লাহ। আর যারা আহলে হাদিস ওরা আল্লাহু আকবার বলে। কি বলে? ওরা বুখারী শরীফের একটা হাদিস দিয়ে বলে। আর বাকি 4 মাযহাবের ইমামদের বক্তব্য হলো নামাজের পরে আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আজকে মাগরিবের পরে এই দুইটা আমল কি করেছি? আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এটা মনে রাখতে হবে, এটা আমাদের মাদ্রাসাগুলোতে এই আমলটা নাই। এটা ব্যাপক, মানে যে কোনো সালাম ফেরানোর পরে কি করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো বিশুদ্ধতম হাদিস, বিশুদ্ধতম আমল। এগুলোর মধ্যে কোনো জয়ী বা কোনো ভেজাল নেই, একদম বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ আমল। এই আমলগুলো আমরা করবো, মানে এগুলো নবীজি সবসময় করতেন। এরপরে আমি অন্যান্য সুন্নত করবো বা অন্যান্য আমল করবো। তাহলে আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি সুন্নত থাকে, তাহলে আল্লাহুম্মা আনতাস সালাম, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম একবার পরে যদি ইমাম সাহেব মুনাজাত করেন, মুনাজাত ধরবো। মুনাজাত না করলে সুন্নতে কি করবো? দাঁড়িয়ে যাবো। সুন্নতে মুআক্কাদ যদি থাকে, সুন্নতে মুআক্কাদ না থাকলে এরপর বাকি আমলগুলো করবো। আসর পরে, আসর পরে, ফজরের পরে আমলগুলো করবো। তো এখানে আমাদের সাথে আহলে হাদিস বা সালাফ ভাইদের ভিন্ন মত। তারা সমস্ত আমলগুলো করার পর সুন্নত করে, আমরা আগে সুন্নত করি তারপর আমল করি। ওলামায়ে দেওবন্দের এটাই মাসলাক। তাহলে আলহামদুলিল্লাহ 5 নামাজের পরে কয়বার? 5টা 33 বার। 5টা 33, 5 33 কত হয়? 165। সারা, এটা হলো 3 তাসবিহ। সারাদিনে 5 নামাজ ছাড়াও আরো একবার 3 তাসবির আমল
সুন্নত কখন? ঘুমানোর আগে। ঘুমানোর আগে 3 তাসবিহ পড়া সুন্নত। এই আমলটা নবীজি কাকে শিখিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নিজের আপন মেয়েকে আমল শিখিয়েছেন। আচ্ছা, গতকাল শোয়ার আগে এই 3 তাসবিহ আমল কে করেছে? শোয়ার আগে 33 বার এই আমলটা খুব অবহেলিত, অল্প মানুষ করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমরা এখন এটা শোয়ার আগে প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি করবো? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আজকে না, বাকি জীবন। এই আমলটা আমাদের তালেব ইলমদের দরকার। কেন দরকার? এই আমলটার শানে নজরুলটা একটু জানি। আমলটার শানে নজরুল হলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো নবীজির কি মেয়ে? নবীজির কয় মেয়ে? 4 মেয়ে। কয় ছেলে? 3 ছেলে। কয় ছেলে? 3 ছেলে। মেয়েদের নাম কি? জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। নবীজির কয় মেয়ে? 4 মেয়ে। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয় ছেলে? 3 ছেলে। কাসেম, তাহের, ইব্রাহিম। কাসেম, তাহের, নবীজির পরিবার সম্পর্কে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। তো নবীজির সবচেয়ে ছোট মেয়ে ফাতেমা, আর সবচেয়ে ছোট ছেলে ইব্রাহিম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো খুব কষ্টে, ওনার এই আলী রাদিয়াল্লাহু তাআলা অত আর্থিক সচ্ছল ছিলেন না। তিনি সংসারে সব কাজ একাই করতে হতো ফাতেমা। তিনি যখন কষ্ট হয়, একদিন তার আব্বাকে এসে বললেন, নবীজিকে বললেন, ইয়া রাসূল, আব্বা, আমার তো সারাদিন কাজ অনেক কষ্ট করতে হয়, আপনি আমার জন্য একটা যদি খাদেম বা একটা দাসী বা একটা বাগির ব্যবস্থা করতেন, তাহলে আমার একটু কাজের সহযোগিতা হতো। তখন নবীজি, অনেক লম্বা ঘটনা, আমরা সংক্ষেপে বলে দিই। নবীজি বললেন, মা, আমি কি তোমাকে এর চেয়েও ভালো একটা সমাধান দিব, যে তোমার খাদেম বা চাকরানি বা পরিচারিকার কাজ হয়ে যাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেন। তখন নবীজি বললেন, মা, তুমি যখন রাত্রে শুতে যাবে, তাহলে কি করবে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি করবে? আল্লাহ। তাহলে তোমার সারাদিনে যে সংসারের কাজ করার যে ক্লান্তি, সেটা কি হয়ে যাবে? এখানে তালের, আমরা যারা বিবাহিত আছি, মা বোনদেরকে এটা আমলটা শিখিয়ে দিব ইনশাল্লাহ। সংসারে যারা কাজ করে, ইনশাল্লাহ পরদিন সকালে খুব তাজা হয়ে উঠবে মা বোনেরা এই আমলটা করার কারণে, প্রভাবে। আর তালেব ইলম যারা আছে, তাদের হেফজখানায়, নুরানিখানায়, বিশেষ করে যারা নুরানি এবং হেফজখানা উস্তাদ আছে, তারা এই আমলটা করাবো। কারণ হেফজখানা, নুরানিখানা ছেলে সারাদিন কি করতে হয়? পড়তে হয়। তো অনেক কষ্ট, পরিশ্রম করতে হয়। ইনশাল্লাহ এই আমলটা যদি নিয়মিত করে, সারাদিনের সমস্ত পড়ার ক্লান্তি শেষ করে ঘুম থেকে উঠবে, একদম পুরো ফ্রেশ, তাজা হয়ে উঠবে ইনশাল্লাহ। তাহলে পরদিন সকালে উঠে সবক শোনাতেও কি হবে? তার জন্য সহজ হবে, তার শরীর ফুরফুরে থাকবে, তার শরীর দুর্বল থাকবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি? এটা তালেব ইলমদের জন্য দরকার আমলটা। আমরা ইনশাল্লাহ আমল করবো, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে 6টা 33, 6 33 কত হলো? 100, 6 33 198। কত হলো? 198 বার হয়েছে। এছাড়াও আমরা তাহলে দৈনিক ফরজ নামাজ কত রাকাত? ফরজ নামাজ 17 রাকাত। কত রাকাত? 17। আমরা রাকাত বলি। ফজরে কয় রাকাত? জোহর, আসর, মাগরিব, এশা, মোট 17। 17 রাকাত ফরজ নামাজে একবার আলহামদুলিল্লাহ হয় না? 17 বার আলহামদুলিল্লাহ হয়। এছাড়া সারাদিনের সুন্নতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। ফজর, জোহরের আগে 4, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত। মোট কত রাকাত? 12 রাকাত। এছাড়া আরেকটা নামাজ আছে, সেটা কি? বিতির কত রাকাত? 3 রাকাত। তাহলে 17 আর 12 কত? 29, 3 32। তাহলে 230 বার আলহামদুলিল্লাহ আমরা সাধারণভাবে যারা নামাজ পড়ি তারাই কি করি? আমলটা করি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে কি করতেন? তাহাজ্জুদ করতেন। নবীজি তাহাজ্জুদ কত রাকাত করতেন? 8 রাকাত। কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? মনে রাখবো ইনশাআল্লাহ। নবীজি তাহাজ্জুদ কয় রাকাত করতেন? 8 রাকাত করতেন। আচ্ছা, জীবনে একবারও সুন্নত মনে করে 8 রাকাত তাহাজ্জুদ করেছে কোন তালেব ইলম আছে? সাধারণত থাকে না। এখন আমরা চেষ্টা করবো সপ্তাহে, প্রতিদিন তো আমাদের অত করা সম্ভব না, অন্তত সপ্তাহে ছুটির দিনে, যেদিন পরদিন দর্স থাকে না, ক্লাস থাকে না, দর্স থাকে না, অন্তত একবার হলো কি করবো? 8 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাল্লাহ। মাঝে মধ্যে নবীজি পড়তেন। 8 রাকাত যদি তাহাজ্জুদ একসাথে পড়তে কষ্ট হয়, রাতে শোয়ার সময় কয় রাকাত? 4 রাকাত। ঘুম থেকে উঠে কয় রাকাত? পড়বো তো ইনশাল্লাহ। এটা কার? নবীজির সুন্নত না? আর নবীজিকে আল্লাহর দেয়া প্রথম সবক কি? তাহাজ্জুদ। প্রথম নামাজ কি? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ। শুধু তাহাজ্জুদ না, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা
ইল্লা কালিলা কুমিল লাইলা, কতক্ষণ? অল্প বাদ দিয়ে পুরা রাত। কুমিল লাইল, পুরা রাত জাগেন, অল্প কিছু বাদ রাখেন। তার মানে কি 4 ভাগে কয় ভাগ? 3 ভাগ। কুমিল লাইলা ইল্লা কালিলা মানে কি আপনি পুরো রাত জেগে তাহাজ্জুদ, মক্কার কথা, এখন মদিনার না, কখনকার কথা? সূরা মুজাম্মিল কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। কত নম্বর? 3 নম্বর সূরা। 1 নম্বর সূরা কি? সূরা আলাক। 1 নম্বর সূরা কি? সূরা আলাক। 2 নম্বর সূরা কি? সূরা কলম। 2 নম্বর সূরা কি? 3 নম্বর সূরা সূরা মুজাম্মিল। 4 নম্বর মুদ্দাসির। 5 নম্বর কি? হ্যাঁ, কি বলছো তো? 5 সূরা ফাতিহা। এবার তারতিব আছে, এইগুলোতে আছে, নুরানি নুরানি আছে না? ওই শেষে একটা হলো, আগেরটা হলো কোরআন শরীফের তারতিব, আর পরে যে একটা সূরার না শুরুতে একটা সংখ্যা থাকে না, এই সংখ্যাটা কিসের? কোরআন খানে সূরার তারতিব, কোন তারতিবে নাজিল হয়েছে এটা একটু মুখস্থ করবো একটা কাগজে লিখে। এমনি তো কোরআন শরীফ তারতিব তো মনে আছে, ফাতিহা, বাকারা, আলে ইমরান, এগুলো যে মনে আছে, কিন্তু ওটা অনেকের মনে থাকে না। এটা যদিও ইয়া না, একদম মুত্তাফাক আলাই না, তারপর অধিকাংশ বলতে ওই তারতিবটা মনে রাখবো। আমরা দেখবো প্রত্যেক সূরাতে, যেমন সূরা ফাতিহা কত নম্বর? 5 নম্বর। সূরা বাকারা কত নম্বর? 87 নম্বর। 87, কারণ মদিনা আসার পর প্রথম সূরা কোনটা? মক্কা। আর মক্কি সূরা কয়টা? 86। মক্কি সূরা কয়টা? মদিনা সূরা বাকি মোট সূরা কয়টা? 114। 86 থেকে 14 গেলে কয়টা থাকে? কত? এদিকে 28। মনে রাখবো। তাহলে মক্কায় কয়টা সূরা নাজিল হয়েছে? 86টা সূরা নাজিল হয়েছে। তাহলে মদিনার প্রথম নাজিল হওয়া সূরা কি? বাকারা। এবং কোরআন কারিমের সর্বশেষ নাজিল হওয়া আয়াতও কোন সূরা? বাকারা। আয়াত কি? ওটা কি? সর্বশেষ নাজিল হওয়া আয়াতটা কি? না, ওটা তো বিদায় হজের দিন নাজিল হয়েছে। বিদায় হজের পরে তার নাজিল হয়েছে। ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজিসি। সূরা বাকারা কত নম্বর আয়াতে? ওই জি 100 আয়াতে সবচেয়ে বড় আয়াতের আগে 281 নম্বর আয়াত। মনে রাখবে এগুলো। সবচেয়ে সর্বশেষ আয়াত কি? ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজিসি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা সর্বশেষ আয়াত। সর্বশেষ সূরা কি? 114 নম্বর সূরা কি? সূরা নাস। দেখো সূরা নাসের মধ্যে 114 নম্বর লেখা আছে। এগুলো খেয়াল রাখতে হবে একদম। এটা মনে থাকলে তাহলে কোরআন শরীফ বুঝতে সুবিধা হবে। তাহলে সর্বশেষ নাজিল হওয়া সূরা কি? সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরা যখন নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাউ মাউ করে কাছে, কারণ এই সূরা শুনে তিনি বুঝতে পারছেন নবীজি কি হয়ে গেছেন, বিদায় হয়ে যাবেন। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ আসি। আলহামদুলিল্লাহ তাহলে কতবার হলো? 230 বার হয়েছে। এরপর তাহাজ্জুদ কত রাকাত? 8 রাকাত। যদি 8 রাকাত করি তাহলে 230, 30 আর 8 কত হয়? 38। এছাড়াও ফজরের সূর্যোদয়ের পর নবীজি 4 রাকাত, কমপক্ষে 4 রাকাত কি করতেন? ইশরাক করতেন। এরপরে কি করতেন? চাষ্ট করতেন। মাগরিবের আওয়াবিন, এটা ইয়া নাই, ওলামায়ে বুজুর্গানে কেরাম করেন। তার মানে আমি যদি প্রতিদিন নিয়মিত নামাজ পড়ি 250 বার নামাজের ভিতরে বাইরে কি বলা হয়? আলহামদুলিল্লাহ বলি। একবার আলহামদুলিল্লাহ যদি কি হয়ে যায় আল্লাহর কাছে কবুল হয়। কয়বার? একবার আলহামদুলিল্লাহ যদি কবুল হয়ে যায় তাহলে আমার জন্য আমার নাজাতের ওসিলা। এটা হলো দ্বিতীয় কথা। আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো কিভাবে পড়বো? মন থেকে একদম মহব্বত নিয়ে পড়বো। শেষ কথা, কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা মুনাজাত করি না, দোয়া করি। গত 1 সপ্তাহে একবার চোখের পানি বেরিয়েছে কার? আচ্ছা, গত 24 ঘন্টায় মোনাজাতে চোখের পানি বেরিয়েছে কার? গত 24 ঘন্টায় আছে কেউ? একজন, মাশাআল্লাহ। আচ্ছা, নাম গত 1 সপ্তাহের মধ্যে অন্তত একবার হলো চোখের পানি বেরিয়েছে চোখের মোনাজাতে। মাশাআল্লাহ, এটা হলো মূল পুঁজি। চোখের পানি বের হয়নি মানে কোথাও সমস্যা আছে। মোনাজাত ধরলে অন্তত সারাদিনই একবারও যদি চোখের পানি বের না হয় তাহলে কি আছে? সবাই হয় গুনাহ করেছে, না বাড়ি থেকে মোবাইল দেখেছে, না এমন কিছু করেছে যেটা কিন্তু কলব শক্ত হয়েছে, চোখের পানি বের হয় না। এটা একদম একদম মানে কি মান 2 কত? 4। 2 4 মানে হলো চোখের মোনাজাত ধরেছে, সারাদিন একবারও চোখের পানি বের হয়নি, তার মানে কলব শক্ত হয়ে গেছে, চিকিৎসা করতে হবে। তা সবাই নিজেদের বিচার করি যে আমার চোখের পানি কখন বের হয়েছে। বিশেষ করে যারা নুরানি হেফজখানার ওস্তাদ বা জিম্মাদার আছে, তারা চেষ্টা করলে ছাত্রদের প্রতিদিন চোখের পানি বের করতে হবে। ওরা পরিবেশ চায়। ওদের পরিবেশ দিলে মাগরিবের আগে যদি হাউমা করে ওস্তাদ যদি কান্না করে, মানুষের একটা পরিবেশটা কান্না, এমনি প্রথম কয়েকদিন হাসবে, হাসবে, কান্না করে, সবার জন্য কাঁদে, ওরা হাসে, চিমটে দিয়ে হাসে। তৃতীয় চতুর্থ দিন ওরা ঠিকই কান্না শুরু করে। এটা একটু পরীক্ষিত। আমাদের মানুষ আমরা দেখছি যে প্রথম দিন বলে সবাই হাসো, কান্না ভান করে হাসে,
এই চিচ্ছিয়া 4 দিনের মাথায় এখন আলহামদুলিল্লাহ আমাদের মাগির আগে পুরো মসজিদ হু হু করে কাঁদে। বড়রা তো শয়তান, ওদের গুনাহ করতে কলপ শক্ত হয়ে গেছে, ওদের চোখের পানি বের, কিন্তু ছোটরা দেখি যে চোখের কাঁদতে কাঁদতে মানে চোখের জামা ভিজে গেল প্রত্যেকদিন মাগির আগে দেখি। তো এটা ওদের কান্নার একটা পরিবেশ দিতে হবে, কান্নার হাউমা করে কাঁদতে হবে, পরিবেশ দিতে হবে। তো চোখের পানি যদি বের না হয় তাহলে বোঝা গেল কি কোথাও গাফিলত। তার মানে ওই লোক কি মোবাইলে আসক্ত, অথবা বাইরে গেলে বদ নজর করে, খারাপ কিছু দেখে, গুনাহ দেখে। এটা মনে রাখতে হবে। শেষ কথা বলি, তাহলে চোখের পানি হলো 3 নম্বর পড়া। 4 নম্বর পড়া হলো আমরা আল্লাহর বন্ধু। আমরা যেটা সবসময় বলি, আমরা আল্লাহ, আমার সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে? আল্লাহ। আল্লাহ। আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে কাছের কে? আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে? আল্লাহর বন্ধু হওয়ার, আল্লাহকে বন্ধু বানানোর জন্য 6টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? আল্লাহকে বন্ধু বানানোর জন্য কয়টা কাজ? এক, আমি সবসময়, বেশি দেরি এসে 5 মিনিট লাগবে। আমি সবসময় চিন্তা করব যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে কি করছেন? 1 নম্বর আমার বন্ধু হওয়ার, আল্লাহকে বন্ধু বানানোর, আল্লাহর বন্ধুর 1 নম্বর কাজ হলো আল্লাহ, আমি সবসময় চিন্তা করবো আল্লাহ তাআলা আমাকে কি করছেন? দেখছেন। কল্পনা করি আল্লাহ তাআলা আমাকে, আমি মোটবাড়ি মাদ্রাসা মসজিদে বসে আছি, আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, দেখছেন। আমার প্রিয়জন, আমার মা, আমার বাবা, আমার বন্ধু যে আমার দিকে তাকিয়ে থাকে, ভালো লাগে না? ভালো লাগে। আল্লাহ তাআলা আমার সবচেয়ে আপনকে? আল্লাহ। আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, চিন্তা করি, খুব মজা, আনন্দ, অনেক আনন্দ, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। দ্বিতীয় হলো আমি সবসময় চিন্তা করব আল্লাহ তাআলা আমার সাথে আছেন। আল্লাহ তাআলা কি আমার সাথে আছেন, কল্পনা অনুভব করি। কথাটা ধরা যাক, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, শহরে গেলে রাস্তা দিয়ে গরমকাল হেঁটে যাচ্ছি, মাঝে বাটার দোকান, এফএক্সের দোকান, ভিতরে এসি থাকে না, একটু ঢুকলেই শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় না? এরকম অনুভব করি যে আমার সাথে আল্লাহ আছেন। এই চিন্তা করার সাথে সাথে আমার শরীর একদম আরাম হয়ে গেছে, একদম শান্তি হয়ে গেছে একদম। আল্লাহ তাআলা আমার কোথায় আছেন? আমার সাথে আছেন। এটা কখন চিন্তা করব? সব সময়। একটু পর চিন্তা করে আল্লাহ তাআলা আমার সাথে আছেন। 2 নম্বর চিন্তা, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আমি সবসময় চিন্তা করব আল্লাহ তাআলা আমার বন্ধু। আল্লাহ তাআলা আমার কি? বন্ধু। সবসময় কি চিন্তা করব? আল্লাহ তাআলা আমার বন্ধু, আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছে। বাড়িতে যাওয়ার সময় আনন্দ লাগে না? ওর সাথে ওখানে ক্রিকেট খেলবো, ওর সাথে ওখানে বাজারে যাবো, এবং অনেক বন্ধুর সাথে দেখা হবে, আনন্দ লাগে তো। এরকম বা ভাইয়ের সাথে দেখা হবে, আফির সাথে দেখা হবে, এবং প্রিয়জনের সাথে দেখা হবে, একটা আনন্দ অনুভব হয় না বাড়িতে যাওয়ার আগে? এই আনন্দ হচ্ছে কোটি কোটি গুণ বেশি আনন্দ হলো, সবসময় আনন্দটা আমি পেতে পারি যে আমার আল্লাহ তাআলা আমার বন্ধু সবসময়। এই বন্ধুত্ব কি কখনো শেষ হবে? কখন দুনিয়াতে নাকি আখিরাতেও শেষ হয়ে যাবে? দুনিয়াতে থাকবে শুধু সবসময়ের জন্য, অক্ষয় অনন্ত অসীম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, সব জায়গায়। তাহলে 3 নম্বর কাজ কি? আল্লাহ তাআলা আমার বন্ধু। আচ্ছা, এখন বন্ধুর সাথে আমরা কি করি? গল্প করে কথাবার্তা বলি না? হুজুরের দিকে তাকালে ফিসফিস করে কথা বলে, ওদিকে তাকালে ওদিকে ফিসফিস করে কথা বলে। বন্ধু কি দোস্তি, গলা গলা হাত, চকলেট কিনে দেয়, বন্ধুর সাথে কি গল্প করে। আল্লাহর সাথে আমরা কি করব? গল্প করব। আল্লাহর সাথে কি করব? গল্প করব। গল্প পদ্ধতি 2টা। কয়টা? 2টা। এটা কত নম্বর? আল্লাহর সাথে বন্ধুত্ব করার কত নম্বর পদ্ধতি? 4 নম্বর। আল্লাহর সাথে বন্ধুত্ব করার, গল্প করার 2টা পদ্ধতি। আমরা যারা তালেব ইলম, আমি চিন্তা করব যখন যেটা পড়ি, নাহু পড়ি, নুরানি খানা পড়ি, হেফজখানা পড়ি, যেটাই পড়ি, পড়ার সময় খেয়াল করবো যে আমি এই পড়াটা কাকে শোনাচ্ছি? আল্লাহকে। আমার এই পড়া কে শুনছেন? এটা আল্লাহর সাথে গল্প করার এলমি পদ্ধতি। আমি যখন যেটা পড়ি, ওস্তাদের দর্শে বসি, ওয়াজ শুনি, বয়ান শুনি, কিতাব পড়ি, নাহু পড়ি, সরফ পড়ি, মান্তিক পড়ি, বালাগাত পড়ি, কোরআন পড়ি, তরজমা পড়ি, নুরানি খানা পড়ি, হেফজখানা পড়ি, নাজরা খানা পড়ি, যেটাই পড়ি, আমি যখনই পড়বো একবার চিন্তা করবো যে আমি পড়াটা কাকে শোনাচ্ছি? আল্লাহকে শোনাচ্ছি। 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আমি যখন যে কাজটা করি আল্লাহকে সেটা জানাবো, আল্লাহকে সেটা বলবো। আমি এখন এখানে খানা খেতে যাচ্ছি, আল্লাহ মনে মনে বল, আল্লাহ আমি খানা খেতে যাচ্ছি। এখন মাদ্দাকে খানা দিচ্ছে, আল্লাহ আমি খানা খুঁজতে যাচ্ছি। এখন গোসলের সময় আল্লাহ আমি গোসল করবো, মনে মনে, মুখে বলার দরকার নেই। যখন যেটা করি একবার আল্লাহকে বলে রাখবো, আল্লাহ আমি বাজারে যাচ্ছি, আল্লাহ আমি বাড়িতে যাচ্ছি, আল্লাহ আমি রিক্সায় উঠছি, আল্লাহ আমি এই বাড়িতে আছি, আল্লাহ আমি ওখানে যাচ্ছি, আল্লাহ আমি খানা খেতে বসছি, আল্লাহ আমি এখন ঘুমোতে উঠছি, আল্লাহ আমি ঘুমোতে যাবো। এবার প্রত্যেকটা, আল্লাহ আমি এখন ঘর থেকে বাইরে যাচ্ছি, আল্লাহ এখন গাড়িতে উঠছি, প্রত্যেকটা কাজ একবার মনে মনে আল্লাহ কি করা, বলা। তাহলে আল্লাহর সাথে গল্প করার পদ্ধতি কয়টা? 2টা। একটা হলো যেটা পড়ছি সেটা আল্লাহকে শোনানোর নিয়ত করবো, আর যখন যেটা করছি একবার আল্লাহকে বলবো। আল্লাহ এখন যাওয়ার সময় মনে মনে একবার আল্লাহ আমি দর্শকে যাচ্ছি, মনে মনে বলবো। ঠিক আছে? 4টা পদ্ধতি। আল্লাহর সাথে গল্প করার, যত গল্প করে বন্ধুর সাথে সম্পর্ক কি হয়? গাঢ় হয়। তো গাঢ় হওয়ার পর একজন কি করে, বাড়ি থেকে চকলেট এনে ওটাকে দেয়, বাড়ি থেকে তরকারি মাছটা আনলে ওকে মাছ অর্ধেক দেয়, এগুলো দেয় না? দেয়। তার মানে কি, মানে বিনিময় করে, উপহার, গিফট,
উপহার বিনিময় করে। আল্লাহ কি আমার কাছ থেকে কিছু নেওয়ার দরকার আছে? নাই। তাহলে আমি নিব, আল্লাহর কাছে গিফট নিব। গিফট নেওয়ার পদ্ধতি হলো দোয়া করা। কি করা? দোয়া করা। দোয়া কিভাবে করবো? এখন ধরো যাক এখন একটু একটু কি লাগে, তো গরম, কথার কথা ধরি, গরম লাগছে, মনে মনে আল্লাহ গরম লাগছে, আরাম করে দেন। আল্লাহ বাসে কোথাও যাচ্ছে, জাম লেগে আছে, গাড়ি যাচ্ছে না, আল্লাহ জামটা ছুটে দেন। খুব গরম লাগছে, আল্লাহ সূর্যের আলোটাকে আমার জন্য আরামদায়ক করে দেন। আল্লাহ আজকে মাংসের তরকারি মজা লাগছে, আল্লাহ আমার তরকারিটা মজা করে দেন। বাড়িতে যাবো, আল্লাহ বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন। ওস্তাদের পড়া বুঝতে পারছি, আল্লাহ আমাকে পড়াটা বুঝিয়ে দেন। জোরে বলবো না মনে মনে বলবো? মনে মনে বলো, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমি যেটা বলি সেটা বলার দরকার নেই, আমি মনে যেটা চিন্তা করি সেটাও আল্লাহ কি করেন? জানেন, শুনেন, বুঝেন, জানেন। আল্লাহ কি অন্তর জানে? আল্লাহ। তাহলে আমি সবসময় যখন যেটা দরকার আল্লাহর কাছে কি করবো? চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, দোয়া করবো। দোয়া করার জন্য হাত তোলার দরকার আছে? হাত তোলার দরকার নেই। এমনকি আমি দোকানে একটা কিছু কিনতে গেছি, এখানে দোকান আছে না পাশাপাশি, আসর করে কিনতে যাইতো, কিনতে যাওয়ার সময় কি করবো? পকেটে টাকা আছে, কিনে ফেলবো। এটার জন্য কি আমরা দোয়া করি? দোয়া করি না, দোয়া করে যাবো। ওই একটা গল্প আছে না, বাজারে গরু কিনতে যাচ্ছে, গরু কিনতে যাওয়ার সময়, মসজিদ যাওয়ার সময় হুজুর ইমাম সাহেবের সাথে দেখা। কি ভাই কোন জায়গা যান? বাজারে যাবো। বাজারে যাচ্ছি কি জন্য? গরু কিনবো। হুজুর, আরে ভাই ইনশাল্লাহ বলেন। ওই ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলার কি দরকার? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, কি কিনে ফেলবে, ইনশাল্লাহ বলার তো কি নাই, দরকার নেই। তো বাজারে গেছে, পকেট মার কি করে দিয়েছে, নিয়ে গেছে। তখন গরু ছাড়াই বাড়ি মানুষটা হেঁটে হেঁটে কি যাচ্ছে, মানে চোখ মন খারাপ করে বাড়ি যাচ্ছে। আবার মসজিদের সামনে যাওয়ার সময় হুজুরের টাকা, কি ভাই গরু কই? ইনশাল্লাহ টাকাটা হারাই গেছে। তো ইনশাল্লাহ তো তখন বললে তো কি হতো, কাজ হতো। এখন আমি কি করব? সব সময় আল্লাহকে বলবো। আচ্ছা, এখন বাজারে দোকানে কিনতে যাচ্ছি, পকেটে টাকা আছে, দোকানে চকলেট আছে, কিনবো, এটা আবার দোয়া করার না? দোয়া করবো, এ আল্লাহ আমি পকেট টাকা নিয়ে যাচ্ছি, দোকানে যাচ্ছি, আপনি আমাকে চকলেটে কি করে দেন, ব্যবস্থা করে দেন। বাস, এটা এবাদত হয়ে গেল না? এবাদত হয়ে গেছে, দোয়া হয়ে গেছে। আবার চকলেট তো আমি কিনবই, কিন্তু কিনাটাকে আমি কিসের মাধ্যমে, কার কাছ থেকে অনুমোদন করে নিব? আল্লাহর কাছ থেকে। ভাত ভাত আনতে যাচ্ছি, মাঠ বাকে ভাত আছে, বালতি খালি আছে, দাম করে নিয়ে আসবো, দোয়া করার দরকার নেই, দোয়া করবো, আল্লাহ আমি মাঠ বাকে যাচ্ছি, ভাতের ব্যবস্থা করে দেন। পড়ার দর্শে বসছি, পড়া বুঝতে পারছি না, আল্লাহ আমার পড়া বোঝার ব্যবস্থা করে দেন। পড়তে বসছি, যখন ঘুম আসে, এখন অনেক আরামে ঘুম আসছে, তো ঘুম আসার কারণে দোয়া করি, আল্লাহ আমার এখন ঘুম আসার দরকার না, আমার ঘুমটা দূর করে দেন। দোয়া করি। আমার কাজ হলো কি করা? দোয়া করা। কবুল করা মালিককে। আমি দোয়া করে দিই, আল্লাহ আমার এখন মনোযোগ নেই, আল্লাহ আমাকে এই কথা বয়ানের মধ্যে মনোযোগ বসিয়ে দেন। যখন যেটা দরকার কি করবো? দোয়া করবো, আল্লাহ কাছে দোয়া করবো, বলে দেবো একবার। পকেটে টাকা থাকলে দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে কয়টা গেল? 4টা, 5টা গেছে। কয়টা গেছে? 6 নম্বর। এটা হলো, এটা মূল পয়েন্ট। 6 নম্বর হলো জিক্রে কলবি। 6 নম্বর কি? জিক্রে কলবি। কলবি ভাবে জিকির করবো। আমরা প্রথমে কলবি জিকির করবো না, আমাদের বুক আছে না, বুক, স্তন আছে না, স্তনের বোটা যেটা আছে, এই বোটার নিচে 2 আঙ্গুল রাখি। এই 2 আঙ্গুলের নিচে যেখানে, ওই জায়গায় একটা আঙ্গুল দিয়ে খোঁচা দিই। বোটার নিচে আঙ্গুল রাখি, 2 আঙ্গুল ঠিক নিচ জায়গায়, ওখানে একটা খোঁচা দিই। যে জায়গায় খোঁচাটা লাগে ওখানে কলব থাকে। ওখানে কি আছে? কলব আছে। এটা খোঁচা দিলে ওই চিহ্নটার মধ্যে কল্পনা করে যে ওখান থেকে আল্লাহ শব্দ বেরোবে, আল্লাহ আল্লাহ, আমাদের কলব ওখানে, ওখান থেকে আল্লাহ জিকির বেরোবে। ওই এখন প্রথমে কতক্ষণ মুখে বলি, আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে খাওয়ান কে? আমাকে পালেন কে? এই জগৎ পরিচালনা করেন কে? আমাকে 2টি চোখ দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মাওলানা মুফতি হোসেন সাহেবের ছাত্র বানিয়েছেন কে? আমাকে মোট বাড়িয়ে মানুষের ছাত্র বানিয়েছেন কে? এখন আল্লাহ মুখে বলেছি না, এখন মুখে বলবো না, ঠিক ওই জায়গা থেকে আল্লাহ শব্দটা শুনবো। উত্তর আগে, আমি যখন প্রশ্ন করবো উত্তরটা ওখান থেকে শুনবো, মুখে না, কলব থেকে শুনবো। আমাকে সৃষ্টি করেছেন কে? মুখে না, ওই জায়গা থেকে আমি চিন্তা কল্পনা করে আল্লাহ শব্দটা ওখান থেকে বেরোচ্ছে। আমাকে সৃষ্টি করেছেন কে? মুখে না, ওখান থেকে শুনি। আমাকে সৃষ্টি করেছেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে পালেন কে? এই জগৎ পরিচালনা করেন কে? আমাকে এই মাদ্রাসায় এনেছেন কে? আমার বাবা মাকে সৃষ্টি করেছেন কে? আমাকে 2টি চোখ দিয়েছেন কে? এভাবে প্রতিদিন একটা সময় কি করবো, চিন্তা করবো যে আমার কলব থেকে আল্লাহকে শোনা। আমার কলবে যদি কি বসে যায়, আল্লাহ বসে যায়, আমার আর কিছু দরকার আছে? আমার যদি কলবে আল্লাহ এসে যায়, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ যদি আমার হয়ে যায়, আর কিছু দুনিয়াতে কিছু দরকার আছে? দরকার নেই। সর্বশেষ কাজ, একটা সুন্নাত বলে শেষ করব। আমরা ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে কি দিব? প্রাধান্য দিব। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিক। মসজিদে প্রবেশ করব কোন পা দিয়ে? ডান পা দিয়ে। মসজিদে বেরোবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। জুতা পায়ে দেওয়ার সময় কোন পা আগে পরবো? ডান পা। কোন পা খোলার সময় কোন পা আগে খুলবো? বাম পা। পায়জামা পরার সময় কোন পা আগে পরবো? ডান পা। পায়জামা খোলার সময় কোন পা আগে খুলবো? বাম পা। মনে থাকবো তো ইনশাল্লাহ? এখান থেকে গিয়ে মাদ্রাসায় গিয়ে দর্শে গায়ে কোন পা দিয়ে প্রবেশ করবো? ডান পা। দর্শে গা থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা।
বাথরুমে হাম্মামে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। ঢুকবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বাথরুম থেকে, ওয়াশরুম থেকে, ইস্তেঞ্জাখানা থেকে কোন পা দিয়ে বেরোবো? ডান পা দিয়ে বেরোবো। মনে থাকবো তো ইনশাল্লাহ? আচ্ছা, আজকে একটা প্রশ্ন করি। আজকে জুতা খোলার সময় কোন পা আগে খোলা সুন্নত? বাম পা। আজকে সুন্নত মনে করে মাগরিবের আগে বাম পা মসজিদ থেকে আসলে খুলেছে কে কে? সুন্নত মনে করে খোলার সময় বাম পা আগে খুলেছে খুব কম, মানে শতকরা একজন। সব জায়গায় একই অবস্থা হয়, কারণ এটা কঠিন। সব আগে কি খুলে ফেলি? ডান পা খুলে ফেলি। এটা সুন্নত। সুন্নত কোন পা? এটা খুব কঠিন সুন্নত। কাজটা কি কঠিন না সহজ? কাজ সহজ, কিন্তু অভ্যাস না থাকার কারণে হয় না। এই আমলটা করবো, ডান বাম আমল করবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আসহাবুল ইয়ামিন বানাবেন, আসহাবুল মাইমানা করবেন। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন। আল্লাহ তাআলা আমাকে ডান দিকে দরকার হবে। এটা মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবো তো? ডান বামের সুন্নতটা। আচ্ছা, সর্বশেষ একটা কাজ, সুন্নত তরিকে শুতে পারি কে? সুন্নত তরিকে, এটা শেষ, এটা করে দেবো। তালিম উস্তাদ না তালিম, এটা আগে বলে দাও। সুন্নত তরিকে শুয়ে দেখো। হয়েছে? হয়নি? কে পারবে? সুন্নত তরিকে শুতে পারবে কে? আসো। হয়নি? মাথা কোন দিকে থাকবে? সুন্নত কোন দিকে? মাথা কোন দিকে থাকে? পা কোন দিকে থাকে? সুন্নত তরিকা দক্ষিণ দিকে। মাথা কোন দিকে? উত্তর দিকে। মুখ কোন দিকে? পশ্চিম দিকে। ডান হাত কোথায়? ডান গালের নিচে। ডান গালের নিচে। পা কোন দিকে? দক্ষিণ দিকে। মনে রাখবে। হ্যাঁ, যদি মাদ্রাসার যদি উভয় ব্যবস্থা না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্নত তরিকা তো জানা তো থাকতে হবে নাকি? অনেক জায়গা ছোট, উত্তর দক্ষিণে শোয়ার ব্যবস্থা থাকে না, শুতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু সুন্নত তরিকা জান। এভাবে লম্বা করে দাও। মনে থাকবো তো ইনশাল্লাহ? আমরা ওস্তাদের প্রতি বিনীত অনুরোধ, আমরা শোয়ার সুন্নতটা যদি সম্ভব হয় সুন্নত তরিকা শোয়াবো। এটা কিসের প্র্যাকটিস? সুন্নতের। এবং কিসের? কবরের। কবরের লাশ কিভাবে শোয়ায়? পা কোন দিকে? দক্ষিণ দিকে। মাথা কোন দিকে? উত্তর দিকে। মুখ কোন দিকে? তারা নবীজি আমাদেরকে সুন্নত শেখানোর মাধ্যমে প্রতিদিন কিসের প্র্যাকটিস করিয়েছেন? কবরের, আখেরাতের। কোরআনটাকে, কোরআনের বেশিরভাগ 3 ভাগের বা 4 ভাগের প্রায় 2 ভাগ আলোচনা কি আখেরাতের। যেমন সূরা ফাতিহাতে আখেরাত, আলহামদুলিল্লাহ আলামিন রহমান রহিম মালিক, এটাই আখেরাত। 3 বিচার দিবসের কি মালিক। আবার সূরা বাকারার প্রথমে অবিল আখিরাতি হুম, একদম পৃষ্ঠা লাইন খালি আখেরাতের কথা। তো আল্লাহ তাআলা নবীজি প্রত্যেকদিন শোয়ার সময় সুন্নত তরিকা দেখিয়ে দিয়েছে যে তুমি প্রতিদিন কবরের কথা চিন্তা করবে। আর সর্বশেষ যারা বাইরের মানুষ, বাইরের মুরব্বী আছে, যারা বিবাহিত আছে, তাদের শেষ নসিহত যে একটু চিন্তা করি যে আমি সর্বশেষ আমার আহলিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় আসসালামু আলাইকুম বলেছি কিনা। চিন্তা করি যারা বিয়ে করেছি বা বিবাহিত, আমার ঘর থেকে আসার সময়, আজকে বেরোর সময় কি করেছে কিনা আসসালামু আলাইকুম। যারা মুরব্বী, তো এই বেশিরভাগ সময় বিবিকে সালাম দিতে শরম লাগে, মা বাবাকে সালাম দিতে শরম লাগে, বিবিকে সালাম দিতে কি লাগে? ফোন ধরে হ্যালো, আরে বেটা হেউ হেউ করে উঠে, কি হেউ, আগে সালাম দেন, সুন্দর করে কথা বলে সালাম দিবে। কেমন? সে মনে রাখবে যারা বিবাহিত আমরা আছি, বাইরের মুরব্বীরা আছে, তাদের প্রতি একটা অনুরোধ, আজকে গিয়ে বুড়িকে সালাম মারবো। বুড়িকে কি মারবো? সালাম মারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আমরা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে সর্বোচ্চ কল্যাণ দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের দোস্ত, আমাদের প্রিয় ভাই মুফতি হোসেন সাহেবকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে খায়র বরকত দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই শেখ মনজুর মিসবাহকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে খায়র বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই 3 জন, আদনান এবং আব্দুল্লাহ এবং ফাহাদ নাইম, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে খায়র বরকত দান করুন, আমিন। আল্লাহ তাআলা এখানে যত আসলায়ে কেরাম আছেন, অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, আল্লাহ সবাইকে খায়র বরকত দান করুন, আমিন। আল্লাহ প্রত্যেকটা তালিম থেকে হক্কানি রব্বানি হাফেজ আলিম বানিয়ে দিন, আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকেই আজকে যে আমলগুলো হলো সে আমলগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যে এলাকার যত মুরব্বী আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে খায়র বরকত দান করুন। সুবহান। বৈঠক থেকে উঠার দোয়া কে পারে? একজন দ্বারাই বলি, প্রতিদিন তো একজন দ্বারাই বলি বৈঠক থেকে উঠার দোয়া। সাহস নাই? জি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।